চল ভাই কি করেন? মাছের মুড়ি খাওয়াই যাচ্ছি। হ্যাঁ, মাছে তো মুড়ি খাই। হ্যাঁ, এই যে দেখেন না, কি বলেন মাছে তো মুড়ি খাই? দেখতেছেন না কত রং বেরঙের মাছ। তাই তো, মাছ তো মুড়ি খাই। এতদিন জানি তো ফিট খাই বা অন্যান্য খাবার খাই। আরে যদি যশোর কালেক্টর পাবেন না আসেন, এরকম অস্থির জিনিস দেখতে পারবেন না, বুঝলেন? বুঝতেছি তাই। আপনি বললাম না যে 10 টাকা দেন, আপনার একটা জাদু দেখাই, এটা সেই জাদু। হ্যাঁ, এবার বুঝছি। আমি তো বুঝতেছিলাম না যে আপনি বললেন যে জাদু দেখাবো। বিষয়টা তো বুঝতে পারিনি, এখন বুঝতেছি যে আসলে এটা হচ্ছে 10 টাকার জাদু। 10 টাকায় তো প্রচুর জাদু। আসলে তো যশোর করে না আসলে বোঝা যাবে না, হ্যাঁ, কে বুঝতে পারবে না যে কালেক্টরে না আসলে যে 10 টাকায় জাদু দেখা যায়। কত রং বেরঙের দেখেন, মাছ দেখছেন? হাজারো রকমের মাছ এখানে দেখা যাচ্ছে, বাহারি রঙের। বলতে গেলেন কি বলবে, অল্প অল্প করে, অত বড় নাকি? এখানে এরকম দিনভর মানুষ মাছের আমরা খাবার খাওয়ায়, বুঝছেন? তাই নাকি? জিয়াদুল ভাই, তাই নাকি? হ্যাঁ, তা আজকে আমরা আরেকদিন আসছিলাম আমি আর ইদ্রিসা সহকারে, জি, আমরা এসে সবাই গেছিলাম। মানে এই মাছ হইলে ধর্মটা যেমন, যেখানে সে আদার পাবে সেখানেই যাবে। তাই দেখছেন? আসলে দারুণ, ওইখানে মাছ সব এখানে চলে আসছে। আসলে দারুণ। এতক্ষণ যাবত এখানে দেখছি। এই মাছের কাজে যেদিকে খাবার পাবে সেদিকে যায়, বুঝছেন? যেখানে খাবার পাবে সেখানে যাবে এগুলো। এরকম আইছেন কখন তবু? বুঝছে? না, নড়াই কি? হুম। কালেক্টরের পুকুর, এখানে মানুষ আসে শুধু মাছ দেখতে আর মাছের আদার খাওয়াইতে। মানে এখানে 10 টাকা জন্য একটা করে মুড়ির প্যাকেট পাওয়া যায়। আবার আনার সময় বলে যে পলিথিন ফালায়েন না। পুকুরটারে নষ্ট না করা দিল। মাছের মানে সবকিছুই মানে এতক্ষণ ওইখানে অনেক মাছ ছিল, এখন এখানে খাবার পরে পরে সব মাছ এখানে চলে আসছে। এখানে পুকুরে অসংখ্য লোক আছে যারা এরকম মুড়ির প্যাকেট নিতেছে আর হচ্ছে মাছকে খাবার দিতেছে, বুঝতে পারছেন? সব জায়গাতে একই অবস্থা।